পিওর গোলাপ জল বানাচ্ছি আমরা। ভারত থেকে গঙ্গা জল নিয়ে আসছি, এটাকে এখন গরম করছি গঙ্গা জলটাকে। আর এখানে কিছু শুকনো এবং সদ্য স্ফুটিত এই গোলাপের পাপড়ি এখানে আছে। শুকনোটা দেওয়ার মানে হলো জলটা কালারিং হবে এবং এমনিতে আমরা দিব। এবং এটা আগে জলটা গরম হওয়ার পরে তারপর আমরা এই গোলাপের পাপড়িগুলো এই জলের মধ্যে দিব, গঙ্গা জলের মধ্যে। পরে এটা আমরা ছেঁকে নেব। এটা পিওর গঙ্গা জল এবং এখানে বৃন্দাবনের জলও আছে। ভালো করে আগে জলটাকে সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে। গোলাপের পাপড়িগুলো সব দিয়ে দিচ্ছি। যখন জলটা গরম হয়ে আসবে, বলক আসবে জলটা, তখন সম্পূর্ণ গোলাপের পাপড়িগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এটা হলো পিওর গোলাপ জল। আর আপনারা যেগুলো করছেন ওগুলোর মধ্যে দেখা যাইতেছে শুধু নির্যাসটা দিয়ে দেয়, গোলাপের কোনো ছোঁয়া নেই। এখানে আমরা নির্যাসটা না দিলেও পারি, কিন্তু সামান্য আমরা নির্যাস এখানে দিয়ে দেবো পরে, অনেক পরে। আগে আমরা গোলাপটাকে ভালো করে এখানে মিশিয়ে এবং এটা সম্পূর্ণ সিদ্ধ হবেই হবে, তারপর আমরা প্রায় 10 মিনিট সেদ্ধ করার পরে কালারটা, অরিজিনাল যে গোলাপ জলের কালারটা দেখেন বের হয়ে আসছে। সাদা কখনোই হবে না। পিওর যে গোলাপ জল সেটা লাল কালিরে হবে। এই দেখেন লাল রঙ। এবং অরিজিনাল গোলাপ জল, পিওর গঙ্গা জল, বৃন্দাবনের জল যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন। এটা পিওর গোলাপ জল এবং গঙ্গা জল দিয়ে করা, বিশুদ্ধভাবে তৈরি করা হয়। গোলাপের ফ্লেভারটা এখানে মেশাবো, তখন আমরা একটু চুলার আঁচ কমিয়ে নেব। হালকা আঁচ দিয়ে এটাকে আমরা মেশাতে হবে। মেশানোর পরে, কমানোর পরে ঠিক 3 থেকে 4 মিনিট আমরা এখানে দেব। করা প্রায় শেষ। এখন আমরা একটু ঠান্ডা হলে 5 মিনিট পরে এটাকে ছেঁকে নামিয়ে বোতলে ভরে নেব। আমরা চুলা থেকে নামিয়ে নেব এবং এটাকে ছেঁকে নেব আস্তে 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 আস্তে। এখন আমরা পাতিল থেকে এই দেখুন গোলাপ জলটা বোতলে ভরে নেব। দেখেন পিওর গোলাপ জলের কালারটা। আর আপনারা যেগুলো ব্যবহার করেন এগুলো মেডিসিন মিশ্রিত। যদি কারো লাগে আপনারা যোগাযোগ করবেন। এটার মধ্যে করে নিব। Yes.